হ্যালো, ওয়েলকাম টু রুচি বাংলা। শাহী মালাই মিষ্টি এক রাজকীয় স্বাদের ঘরোয়া মিষ্টি, যা একবার খেলে ভুলতে পারবে না। এই রেসিপিটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো। চলো তাহলে আজকে আমরা শুরু করি। একটা মিষ্টির গল্প শুরু হয় মন থেকে, ভালোবাসা থেকে। আর শাহী মালাই মিষ্টির মতো মিষ্টি হলে সেই ভালোবাসা যেন আরো গভীর হয়ে যায়। এই মিষ্টি শুধু একটা রেসিপি না, এটা একটা অনুভব, একটা আবেগ, একটা ঘরোয়া গল্পের অংশ, যেটা শুধু খাওয়া নয়, বরং স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক টুকরো সুখ। তবে এখানে আমি ছোট সাইজের পুরো পাউরুটির প্যাকেটটা কিন্তু ব্যবহার করেছি। পাউরুটির সাইডগুলোকে কেটে নিতে হবে, আর তাকে 4 ভাগে ভাগ করে তেলের মধ্যে কড়া করে ভেজে তুলতে হবে। ছোটবেলায় যখন দিদার হাত ধরে মিষ্টির দোকানে যেতাম, তখন সেই কাচের কেবিনের মধ্যে সাজানো মালাই দিয়ে ঢাকা নরম নরম রসালো মিষ্টিগুলোর দিকে তাকিয়ে মনে হতো এগুলোর গায়ে যেন রাজকীয় সৌর্য ছড়িয়ে আছে। প্যানের মধ্যে সাদা তেল দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে পাউরুটিগুলো ভেজে নিয়েছিলাম। সেই থেকেই এই মিষ্টির প্রেমে পড়া। আজ আমি যেটা বানাচ্ছি সেটা শুধু একটা রান্না নয়, বরং ছোটবেলার সেই ভালোবাসা, সেই স্মৃতিগুলোকে ফিরিয়ে আনার একটা মাত্র চেষ্টা। শাহী মালাই মিষ্টি নামটা শুনলেই একটা রোমান্টিক রাজকীয় ভাব চলে আসে মনের মধ্যে, যেন নবাবী আমলের কোনো রান্নাঘর থেকে উঠে আসা এক স্বাদের কাব্য। শাহী মানেই রাজকীয়, আর মালাই মানেই দুধের ঘন ভালোবাসা। এই দুয়ের মিলনেই তৈরি হয় এক অনবদ্য স্বাদের সৃষ্টি, যা একবার খেলে মন বলে ওঠে আরো একটু চাই। আমার মতো যারা মিষ্টি খেতে ভালোবাসো, তারা জানো এই মিষ্টি শুধু মুখের স্বাদ নয়, মনকেও তৃপ্তি করে। অনেকেই প্রশ্ন করে এই ধরনের রেসিপি আজও এত জনপ্রিয় কেন? এর কারণ শুধু স্বাদ নয়, এর পেছনে আছে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আর আছে ঘরের মায়া। বাঙালি পরিবার মানেই তো উৎসব, আর উৎসব মানে মিষ্টি। জন্মদিন হোক, পুজো, বা হঠাৎ অতিথি আসা, একটুখানি মিষ্টি ছাড়া যেন সবটাই অসম্পূর্ণ লাগে। তবে এবারে আমাদের পাউরুটিগুলো লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তবে মনে রাখবে, একটা পাউরুটিকে কিন্তু 4 ভাগ করে নিয়ে ভাজতে হবে। তবে এবারে আমি এখানে 2.5 কাপ দুধ ব্যবহার করেছি। সেটাকে উষ্ণ গরম করে নিয়ে তাতে 6 থেকে 7 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম। তবে 1-2 চামচ করে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে বারে বারে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেঞ্জেই রাখতে হবে দুধটা জাল দিয়ে নেওয়ার সময়। দুধটা যখন পুরোপুরি টেনে আসবে, তখন দেখতে পাবে একেবারে ক্ষীরের মতন টেক্সচার হয়ে গেছে। শাহী মালাই মিষ্টি সেই মিষ্টিগুলোর মধ্যে পড়ে, যেটা শুধু খাবার নয়, বরং একটা পারিবারিক বন্ধনের গল্প। এই মিষ্টির ঘ্রাণে যেন মায়ের আদর, দিদার গল্প আর ছোটবেলার স্মৃতি মিশে থাকে। আমি যখন রান্নাঘরে এই মিষ্টি বানাই, তখন শুধু একটা রেসিপি ফলো করি না, বরং একটা রসায়ন তৈরি করি। আমার আর তোমার মাঝে, আমার স্মৃতি আর তোমার ভালো লাগার মাঝে। এবারে বলে দিই আমি চিনির শিরাটা কিভাবে তৈরি করেছিলাম। 1 থেকে 1.5 কাপ জল ঢেলে কড়াইয়ের মধ্যে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে শিরাটাকে তৈরি করে নিয়েছি।
নিয়েছিলাম। রান্নাটা শেষ হলে যখন পরিবেশন করি তখন মনে হয় যেন একটা ছোট্ট জাদু তৈরি করেছি। আচ্ছা, পাউরুটিগুলোকে যখন ভেজে নিয়েছিলাম তখন কিন্তু টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে তেলগুলো সোক করে নেয়। একটা বোলের মধ্যে পাউরুটিগুলোকে ঢেলে দিয়ে চিনির শিরাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ঠিক সেটাই, তোমার সেই ছোটবেলার স্মৃতিগুলোকে ফিরিয়ে আনা। দেখতে পাচ্ছ ঘন করে দুধটাকে জাল দিয়ে নিয়ে ক্ষীরটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এই ক্ষীরটা পাউরুটির ওপর দিয়ে আমি পুরোটা ছড়িয়ে দিয়েছিলাম। ও আরও একটা জিনিস, তোমার পরিবারের সাথে কাটানো মিষ্টি মুহূর্তগুলোকে আবার জাগিয়ে তোলা। তুমি যদি এই রেসিপিটা দেখে বানাও তাহলে শুধু একটা মিষ্টি খাবে না, বরং একটা গল্পের অংশও হয়ে যাবে। শাহী মালাই মিষ্টি শুধু মুখে নয়, হৃদয়েও জায়গা করে নেয়। ওপর দিয়ে আমি একটু মিহিদানা ছড়িয়ে দিয়েছিলাম, সেটা বাড়িতে দোকান থেকে কিনে আনা রাখা ছিল। আমি একটু রংচঙে দেখার জন্য ওপর দিয়ে এই ডেকোরেশনটা করে নিয়েছিলাম। তোমরা চাইলে করতেও পারো বা অন্য কিছু দিয়েও ডেকোরেশন করে নিতে পারো। তাই এবারে রেসিপিটা পুরো দেখে বানিয়ে ফেলো আর শেয়ার করো তোমার গল্প আমার সঙ্গে। রান্না হোক আনন্দের, স্বাদের আর ভালোবাসার মিলনে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর বেল আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলের নতুন রেসিপির আপডেট পেতে। কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছিল। তোমার রান্নাঘর হোক তোমার রাজপ্রাসাদ, আর তুমিও হও সেই রানী বা রাজা যে নিজের হাতে তৈরি করে স্বাদের সাম্রাজ্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। আজ তাহলে এখানে শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।